বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক চীন সফরে এই বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে এসেছে। আর এতেই নতুন করে নড়ে চড়ে বসেছে ভারত। কারণ ভারত বহুদিন ধরেই চায় না যে তিস্তা বহুমুখী প্রকল্পে চীন কাজ করুক। এর পেছনে শুধু অর্থনৈতিকই নয়, বরং বড় ধরনের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক হিসেব দেখছে ভারত। এই তিস্তা এখন পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক বড় দাবার ছকে। কারণ এই নদীকে ঘিরে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ, ভারত এবং চীন। বাংলাদেশ চাইছে উন্নয়ন, চীন চাইছে কৌশলগত উপস্থিতি, আর ভারত দেখছে নিরাপত্তার ঝুঁকি। প্রশ্ন হচ্ছে, তিস্তার বুকে আসলে কি তৈরি হতে যাচ্ছে? শুধু একটি নদী খনন প্রকল্প, নাকি এর আড়ালে বদলে যাচ্ছে পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণ? কেন তিস্তা নিয়ে এত অস্বস্তিতে ভারত? আর কেন বাংলাদেশ এবার প্রকাশ্যে চীনের সহযোগিতা চাইল? প্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে সবশেষ খোঁজ খবর থাকছে আজকের পর্বে। সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হলেও এর বড় অংশ ভারত সীমান্ত ঘেঁষে। ফলে এই অঞ্চলে যদি দীর্ঘমেয়াদী চীনা অবকাঠামো প্রকল্প শুরু হয়, তাহলে সেখানে চীনের প্রকৌশলী, প্রযুক্তিবিদ, নিরাপত্তা টিম এবং বিভিন্ন কৌশলগত কার্যক্রমের উপস্থিতি বাড়বে। আর এটাই ভারতের মূল দুশ্চিন্তার কারণ। ভারতের কৌশলবিদদের অনেকেই মনে করেন, চীন কখনো শুধু উন্নয়ন প্রকল্প নিয়েই আসে না, তারা দীর্ঘমেয়াদে সেই অঞ্চলে প্রভাবও তৈরি করে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীনের বন্দর, মহাসড়ক বা অবকাঠামো প্রকল্প নিয়ে ভারতের এই উদ্বেগ বহু পুরনো। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর থেকে শুরু করে পাকিস্তানের গাওয়াদার, সব জায়গাতেই ভারত একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে। তাই তিস্তার মতো একটি সংবেদনশীল সীমান্ত এলাকায় চীনের উপস্থিতি ভারতের কাছে শুধু একটি নদী খনন প্রকল্পই নয়, বরং ভবিষ্যতের কৌশলগত ঝুঁকি মনে করছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর এই অঞ্চলগুলোকে ঘিরে ভারতের বিশেষ উদ্বেগ আছে। কারণ এই এলাকাগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছাকাছি। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগের যে সরু করিডোরটি আছে, সেটির নিরাপত্তা নিয়ে ভারত অত্যন্ত সংবেদনশীল। আর এ কারণেই ভারতের একটি অংশে এমন আশঙ্কাও তৈরি হয়েছিল যে তিস্তা প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে চীন ওই অঞ্চলে আরও স্থায়ী উপস্থিতি তৈরি করতে পারে। এমনকি কেউ কেউ আশঙ্কা করছিল, লালমনিরহাট বিমান ঘাঁটিকে ঘিরে ভবিষ্যতে কৌশলগত ব্যবহার হতে পারে। যদিও এসব এখনও অনুমান ভিত্তিক আলোচনা, কিন্তু ভারতের নিরাপত্তা মহলে এই উদ্বেগ বাস্তব, যেটি আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে নানান আলোচনা, সমালোচনা এবং বিশ্লেষণ। বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের জন্য তিস্তা মানে জীবন মরণ অর্থনীতি। বছরের পর বছর ধরে উত্তরাঞ্চলের মানুষ পানি সংকট, নদী ভাঙন ও কৃষি ক্ষতির শিকার। শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় মরে যায়, ফলে কৃষি উৎপাদন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তিস্তা মহাপরিকল্পনার ধারণা আসে। 2016 সালে সমীক্ষা শুরু হয় তিস্তা প্রকল্পের। পরে 2023 সালের প্রতিবেদনে বলা হয়, প্রায় 102 কিলোমিটার নদী খননের মাধ্যমে তিস্তার গভীরতা বাড়ানো হবে। নদীর দুপাশে প্রায় 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা হবে। পাশাপাশি পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে সেচ ব্যবস্থাকে আধুনিক করা হবে। বাংলাদেশ মনে করে এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো উত্তরাঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। লাখ লাখ মানুষ উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে। বন্যা ও ভাঙনের ক্ষতি কমবে, শুষ্ক মৌসুমেও কৃষকরা পানি পাবে। কিন্তু এখানেই এসে সংঘাত তৈরি হয়েছে উন্নয়ন বনাম ভূ রাজনীতির। শেখ হাসিনার সরকারের একেবারে শেষ সময় এসে এই বিষয়টি সবচেয়ে নাটকীয় রূপ নেয়। একদিকে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা চালিয়েছে। চীনের একাধিক প্রতিনিধি দল ওই এলাকাও পরিদর্শন করেছিল।
চীনের রাষ্ট্রদূত উত্তরাঞ্চল সফর করেছেন। চীন স্পষ্টভাবে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু পরে ভারতকে আশ্বস্ত করতে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন তিস্তা প্রকল্প ভারতই বাস্তবায়ন করবে। আর এখানে বড় ধরনের কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়, কারণ বেইজিং এটিকে শুধু একটি প্রকল্প হারানো হিসেবেই দেখেনি, বরং এটিকে তারা রাজনৈতিক বার্তা হিসেবেই নিয়েছিল। চীন মনে করেছিল বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের চাপের কাছেই নতি স্বীকার করেছে। এরপর শেখ হাসিনার একেবারে ক্ষমতা হারানোর শেষ সময়ে চীন সফরে যে শীতল পরিবেশ দেখা গিয়েছিল, সেটি আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বলা হয় প্রত্যাশিত উষ্ণতা তিনি পাননি চীন সরকারের কাছে। সফরও সে সময় সংক্ষিপ্ত হয়ে যায়। দুদেশের শীর্ষ নেতৃত্বের পূর্ণাঙ্গ বৈঠক পর্যন্ত হয়নি বলে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেন তিস্তা ইস্যুতে চীনের মধ্যে বড় ধরনের অসন্তোষ তৈরি হয়েছিল তখন আওয়ামী লীগ সরকারের সাথে। এরপর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। নতুন বাস্তবতায় ইউনূস সরকারের সময়ে আবারও চীনের দিকে ঝুঁকতে শুরু করে ঢাকা। কারণ বাস্তব প্রশ্ন উঠেছে, ভারত যেখানে বছরের পর বছর তিস্তার পানি বণ্টন চুক্তি সই করতে পারেনি, সেখানে তারা কি সত্যি কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে? বাংলাদেশের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করে, ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলেও বাস্তবে পশ্চিমবঙ্গের আপত্তির কারণেই তিস্তা ইস্যুতে দিল্লি কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি। ফলে উন্নয়ন আটকে রেখে শুধু কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার যুক্তি এখন আর কার্যকর নয়। অন্যদিকে চীনের আছে অর্থ, প্রযুক্তি ও দ্রুত অবকাঠামো নির্মাণের অভিজ্ঞতা। পদ্মা সেতু থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন বড় বড় প্রকল্পে তারা দ্রুততার সাথে কাজ করার সক্ষমতা দেখিয়েছে। এই বাস্তবতায় বর্তমান সরকার যখন আবারও চীনের দিকে অগ্রসর হচ্ছে, তখন ভারত আগের মতো কঠোর অবস্থানে নেই বলে ধারণা করা হচ্ছে। কারণ দিল্লিও বুঝতে পারছে বাংলাদেশ এখন আর আগের মতো একতরফা আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। এখন ঢাকার কৌশল অনেক বেশি বাস্তববাদী। যে দেশ প্রকল্প বাস্তবায়ন করতে পারবে, বাংলাদেশ তার সঙ্গেই এগোতে চাইছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফরে তিস্তা নিয়ে আরও বড় ধরনের সমঝোতা বা চুক্তি হতে পারে। আর সেটি হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে। কারণ তিস্তা তখন শুধু নদীই থাকবে না, এটি হয়ে উঠবে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার প্রতীক। সবশেষ প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি এবার সত্যি সত্যি তিস্তা নিয়ে বহু বছরের অচলাবস্থা ভাঙতে পারবে, নাকি আবারও আঞ্চলিক শক্তির টানাপোড়েনে আটকে যাবে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই স্বপ্ন? তবে একটি বিষয় একেবারে পরিষ্কার, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ আর শুধু প্রতিশ্রুতি শুনেই অপেক্ষা করতে চায় না। বাংলাদেশ এখন ফলাফল চায়, উন্নয়ন চায়। আর সেই উন্নয়ন যে দেশ বাস্তবে এনে দিতে পারবে, ঢাকা সম্ভবত এখন তার দিকেই এগোবে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার ভাবনাও জানতে চাই। আপনি কি মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই তিস্তা সফল হবে? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে বিশ্লেষণে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।